হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদেরকে টেক্সটবুক বাংলা ইউটিউব চ্যানেলের অষ্টম শ্রেণীর এই ম্যাথ ক্লাসে আরও একবার স্বাগত জানাই। আগের ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয়। এছাড়াও আরও শেখানো হয়েছিল কিভাবে কোনো জ্যামিতিক চিত্রের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তাই যারা যারা ক্লাসটি করনি তারা প্লে লিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিও। চলো, আজকের তোমাদের বইয়ের পেজ নাম্বার 5-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করানো হবে। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং ক্লাসটি মন দিয়ে করো। ক্লাসটি শুরু করার আগে তোমরা কিছু ফর্মুলা দেখে নাও। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু ইন্টু বাহু, মানে হচ্ছে বাহুর স্কয়ার। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন ক্ষেত্রফল বার করবে তখন ক্ষেত্রফলের এককের জায়গায় বর্গ কথাটা অবশ্যই ইউজ করবে। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 ইন্টু বাহু। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য একটা বাড়ির 3D মডেল, যেখানে তোমরা দুটো দেওয়াল দেখতে পাচ্ছ এবং একটি মেঝে দেখতে পাচ্ছ। এবার এই মেঝের যদি এই বাহুটাকে আমি দৈর্ঘ্য হিসাবে ধরি আর এই বাহুটাকে যদি প্রস্থ হিসাবে ধরি, তাহলে এই মেঝেটাকে তুমি আয়তক্ষেত্র হিসাবে ধরতে পারো একটা। তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে? মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো, মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। চলো, তারপরে দেখো, এখানে দুটো দেওয়াল দেখানো হয়েছে। এই দেওয়ালটার বিপরীত দিকে যে দেওয়ালটা আছে, মনে করো আমি সেখানে বসে আছি বা তোমরা সেখানে বসে আছো, তাহলে এই দেওয়ালটা হচ্ছে আমরা যেখানে বসে আছি সেখানে একটা দেওয়াল আছে। আর এই দেওয়ালটার বিপরীত দিকে মানে হচ্ছে এইখানে এইখানে একটা দেওয়াল আছে। আচ্ছা, এবার দেখে নাও, ছাদ থেকে মেঝে পর্যন্ত যে এই দূরত্ব, একে আমরা উচ্চতা হিসেবে ধরবো। তাহলে যদি এই এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এই আয়তক্ষেত্রের এই বাহুটা কি হবে? এই বাহুটা হবে এই বাহুটার সমান্তরালে আছে একই বাহু। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটাও হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এটা যদি উচ্চতা হয়, তাহলে এটাও হবে উচ্চতা। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল তোমরা কি লিখতে পারো? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আচ্ছা, এবার দেখো, এবার এই পাশের এই দেওয়ালটার ক্ষেত্রফল কি লিখতে পারি আমরা? ঠিক একইভাবে এটা একটা বাহু, যেটাকে আমরা উচ্চতা হিসেবে ধরেছি, আর এই বাহুটাকে আমরা প্রস্থ হিসেবে ধরেছি। দেখো, এই বাহুটার সমান্তরালে যে বাহুটা আছে সেটা হচ্ছে ওপরের এই বাহুটা। তাহলে এইটা যদি একটা টোটাল আয়তক্ষেত্র হয়, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কি করে নির্ণয় করব? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এই উচ্চতা আর এই প্রস্থটা গুণ করে। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল কত হবে? প্রস্থ ইন্টু উচ্চতা। এবার একটা জিনিস কল্পনা করো, এই দেওয়ালটার বিপরীত দিকে তো তুমি যেখানে বসে আছো সেখানে একটা দেওয়াল আছে। তাহলে এই দেওয়ালটা আর যে সামনে যে দেওয়ালটা আছে সেটা তো একই দেওয়াল। তাহলে
মোট কটা দেওয়াল হচ্ছে? এই একই ক্ষেত্রফল যুক্ত দেওয়াল হচ্ছে দুটো। তাহলে এই ক্ষেত্রফলটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে কি লিখতে পারি? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এই দেওয়ালটা এবং সামনে যে দেওয়ালটা আছে এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার যদি এই দেওয়ালটার ক্ষেত্রফল ধরা হয়, এই দেওয়ালটার ক্ষেত্রফল বেরিয়েছে প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এই দেওয়ালটার বিপরীত দিকে যে দেওয়ালটা আছে সেটাও হচ্ছে একই ক্ষেত্রফল যুক্ত দেওয়াল। ঠিক একইভাবে এটাকেও তোমরা 2 গুণ করতে পারো, কারণ এই দেওয়ালটাও সেম ভাবে দুটোই আছে। তাহলে এখন যদি আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি করতে পারি? দুটো যোগ করে দিলে আমাদের হয়ে যাবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা যোগ করে দিলে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাবে। চলো দেখি। 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, একটু ভেঙে লিখে দিই আমি এখানে। দেখো, একটা দেওয়ালের ক্ষেত্রফল পেলে কি? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আর একটা দেওয়ালের ক্ষেত্রফল পেলে কি? প্রস্থ ইন্টু উচ্চতা। এই দেওয়ালটা যেহেতু দুটো আছে তাই একে 2 দিয়ে গুণ করা হয়েছিল। এই দেওয়ালটা যেহেতু দুটো আছে তাই একে 2 দিয়ে গুণ করা হয়েছিল। এবার যদি এই দুইটা আর এখানে এই দুইটা, আবার একটা জিনিস দেখো, এখানে উচ্চতাও আছে, এখানে উচ্চতাও আছে। তাহলে প্রথমে যদি আমি এই দুইটা আর এই দুইটা কমন নিই, তাহলে পড়ে থাকছে কি? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আর পড়ে থাকছে এখানে প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো এই ফর্মুলাটা। আবার আমি যদি এই দুইটা এবং উচ্চতা, যেহেতু এইখানে এই রাশিতেও যেটা আছে এই রাশিতেও একই আছে, তাহলে 2 এবং উচ্চতা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে, মানে এখানে পড়ে থাকবে শুধু এই দৈর্ঘ্যটা, এখানে পড়ে থাকবে শুধু এই দৈর্ঘ্যটা, এখানে পড়ে থাকবে শুধু এই প্রস্থটা। তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু উচ্চতা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। চলো পেজ নম্বর 5 এর 2 নম্বর অঙ্কতে আসো। এখানে লেখা আছে আমিনাদের বাড়ির উঠানের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে, এই উঠানের মাঝখানে একটা শতরঞ্জি পাতা আছে, এইটা হচ্ছে শতরঞ্জি। এবার তোমাদের কি করতে হবে? এই শতরঞ্জি বাদ দিয়ে বাকি এই উঠানটার, মানে এই জায়গাটার ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। শতরঞ্জি বাদ দিয়ে এই জায়গাটার ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। পাশের ছবিতে দেখো আমি লিখে রেখেছি এগুলো। এটা হচ্ছে উঠানের দৈর্ঘ্য হচ্ছে কত? 6 মিটার। প্রস্থ হচ্ছে কত? 4.2 মিটার। যে শতরঞ্জিটা মাঝখানে পাতা আছে তার দৈর্ঘ্য কত? 3.5 মিটার। প্রস্থ দেওয়া আছে কত? 2.5 মিটার। তাহলে আমি যদি এখন এই শতরঞ্জি বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে মোট ক্ষেত্রফল থেকে আমাকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। চলো অঙ্কগুলো লিখে ফেলি এবার। তাহলে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য কত? 6 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 4.2 মিটার। তাহলে উঠানের ক্ষেত্রফল কত হবে? উঠানের ক্ষেত্রফল হবে উঠানের দৈর্ঘ্য ইন্টু উঠানের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 4.2 মিটার। এটা ক্যালকুলেশন করে আসছে 25.2 বর্গমিটার।
এবার আমাকে এই উঠানের ক্ষেত্রফল থেকে, মানে এই টোটাল উঠানের ক্ষেত্রফল থেকে আমাকে এই শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তবেই আমি এই বাকি অংশটা পাবো। তাহলে চলো লিখে ফেলি। অতএব শতরঞ্জির দৈর্ঘ্য কত? 3.5 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 3.5 ইন্টু 2.5 বর্গমিটার। যেহেতু শতরঞ্জিটাও একটা আয়তক্ষেত্র, তাই এর দৈর্ঘ্য আর প্রস্থটা কি করলাম? গুণ করলাম। এটা আসছে 8.75 বর্গমিটার। তাহলে আমাকে টোটাল উঠান থেকে আমাকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিলে কি পড়ে থাকবে? বাকি উঠান পড়ে থাকবে। তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে এই 25.2 এখান থেকে 8.75 এটা আমাকে বাদ দিতে হবে। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? 25.2 বর্গমিটার থেকে 8.75 বর্গমিটার বাদ দেবো। কত আসছে এটা? 16.45 বর্গমিটার। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? 16.45 বর্গমিটার। এটা তোমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কে এসো। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা কত? 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? এই ছবিটাই দেখো কি দেওয়া আছে। একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। এই সবুজ রঙের মার্ক করা অংশটা হচ্ছে পার্ক। এই পার্কের চারিপাশে একটা রাস্তা আছে। তাহলে তোমাকে এখানে রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। কোশ্চেনে বলে দিয়েছে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত? 484 মিটার। মানে এই পরিসীমাটা হচ্ছে কত? 484 মিটার, মানে একদম বাইরের পরিসীমাটা। তাহলে আমি লিখতে পারি রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে পরিসীমার ফর্মুলা অনুযায়ী তুমি কি লিখতে পারো? রাস্তা সহ বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত? 484 ভাগ 4। পরিসীমাকে আমি 4 দিয়ে ভাগ করলে কি পাবো? একটি বাহুর দৈর্ঘ্য পাবো। মানে হচ্ছে এইখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, দেখো এই দৈর্ঘ্যটা পেলাম। এইখান থেকে এই দৈর্ঘ্যটা পেলাম। কত পেলাম? 121 মিটার। ভাগ করে কত এসছে? 121 মিটার। এই 121 মিটারটাই হচ্ছে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য। এবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, মানে এই টোটাল এরিয়াটা তোমাকে বার করতে হবে। এই টোটাল এরিয়া থেকে তুমি যদি এই পার্কটাকে বাদ দিয়ে দাও, সবুজ রঙের পার্কটিকে বাদ দিয়ে দাও, তাহলে কোনটা থাকবে? রাস্তাটা পড়ে থাকবে। তাহলে চলো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করে নিই। রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল বাহুর স্কয়ার বর্গমিটার। কত আসছে? 121 ইন্টু 121 বর্গমিটার। এটা ক্যালকুলেশন করে আসছে 14,641 বর্গমিটার। এবার দেখো এই রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া। এখানে বলেছে রাস্তাটা 3 মিটার চওড়া। তাহলে 3 মিটার চওড়া যদি রাস্তা হয়, তাহলে আমার এই ডিস্টেন্স হচ্ছে কত? 3 মিটার। এদিকেও 3 মিটার। এবার টোটাল এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 121 মিটার। তাহলে আমি যদি এই তিনটা আর এই তিনটা বাদ দিই, তাহলে আমার পড়ে থাকছে কোনটা? এইটুকু। তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে এই ডিস্টেন্সটা। আর এই ডিস্টেন্সটাই হচ্ছে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি যদি 121 থেকে যদি এই তিনটা আর এই তিনটা বাদ দিই, তাহলে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 115 মিটার। দেখো এটা কি করে আসছে। 121 থেকে এই তিনটা আর এই তিনটা যোগ করে বাদ দিলাম, হচ্ছে কত? 115 মিটার। এবার আমি যদি এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে, রাস্তা সহ পার্কের যে ক্ষেত্রফল বেরিয়েছে 14,641 থেকে,
যদি আমি এই পার্কটিকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধু রাস্তাটা। চলো একে বাদ দিয়ে দিই একবার। দেখো, একে বাদ দিয়ে দিলাম, কি পড়ে থাকলো? রাস্তাটা পড়ে থাকলো। এই রাস্তাটা পড়ে থাকলো, তাই তো? তাহলে তুমি এখানে পেয়েছো রাস্তা বাদে, তাহলে এই পার্কটার একটি বাহু কত পেলাম আমরা এই ক্যালকুলেশনটায়? এই পার্কটার একটি বাহু পেলাম 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের একটি বাহু কত? 115 মিটার। এটা লিখতে পারি। তাহলে রাস্তা বাদে পার্কের বাহু কত? 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের বাহু যদি পেয়ে যায়, তাহলে পার্কটা যেহেতু বর্গক্ষেত্রাকার, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী তুমি কি লিখতে পারো? পার্কের ক্ষেত্রফল 115 স্কয়ার বর্গমিটার। এটা ক্যালকুলেশন করে কত আসছে? 13,225 বর্গমিটার। এবার যদি আমি এই রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রফলটা বাদ দিই, মানে এই পার্কটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে তুমি পার্কের ক্ষেত্রফল কত পেয়েছো? পার্কের ক্ষেত্রফল পেয়েছো 13,225 বর্গমিটার। এবার রাস্তা সহ এই ক্ষেত্রফল থেকে যদি আমি এইটা বাদ দিই তাহলে পাবো রাস্তার ক্ষেত্রফল। চলো লিখে ফেলি। দেখো রাস্তার ক্ষেত্রফল কত? 14,641 থেকে 13,225 বাদ দিয়েছি। এটা রাস্তার ক্ষেত্রফল কত? 1,416 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেনে চলো। দেখো, এখানে বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে? একটা আয়তক্ষেত্রাকার বাগান আছে। চলো এঁকে ফেলি। বাগানের দৈর্ঘ্য কি বলেছে? দৈর্ঘ্য মানে কোনটা হচ্ছে? দৈর্ঘ্য মানে হচ্ছে এটা। তাহলে এই দৈর্ঘ্যটা কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 50 মিটার। তাহলে 50 মিটার এখানে লিখে দিলাম। এবং প্রস্থ কত বলেছে? প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে প্রস্থ হলো 30 মিটার। এবার বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে? তাহলে মাঝ বরাবর একটা রাস্তা আছে, এই দৈর্ঘ্যের সমান্তরালে আছে, দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে আছে। তাহলে রাস্তাটা হবে এরকম। রাস্তাটা কত চওড়া বলেছে? রাস্তার চওড়া হচ্ছে 4 মিটার। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে কত? 4 মিটার। এবার এই রাস্তাটা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। মানে এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা সমান। এই দুটো ক্ষেত্রফল কি? এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান। এবার চলো রাস্তাটা পাশে আমি লিখে নিই। তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? এই রাস্তাটার দৈর্ঘ্য হবে, যেহেতু এই রাস্তাটা এই আয়তক্ষেত্রাকার খণ্ডের সমান্তরাল, তাহলে এই 50 মিটার দৈর্ঘ্যটাই হবে এই 50 মিটার দৈর্ঘ্যের সমান। মানে এর দৈর্ঘ্যটাই হবে এই 50 মিটার দৈর্ঘ্যের সমান। তাহলে এর দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। রাস্তার প্রস্থ কত? রাস্তাটা যেহেতু চওড়া বলেছে 4 মিটার, তাহলে এই 4 মিটারটা হচ্ছে রাস্তার প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি কি? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, রাস্তার প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে হচ্ছে 50 গুণ 4 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা হলো 200 বর্গমিটার। এটা একটা অ্যান্সার। এখানে বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? নিজে এঁকে হিসাব করে লিখি। বাগানটি হচ্ছে আয়তক্ষেত্রাকার,
এবার প্রস্থের সমান্তরালে যদি রাস্তাটা হতো, মানে রাস্তাটা যদি এই রকম হতো, তাহলে ছবিটা এরকম এরকম লাগতো। এইটা কত ছিল? এইটা ছিল 50 মিটার। আর এটা কত ছিল? এটা ছিল 30 মিটার। তাহলে এইটা যদি 30 মিটার হয়, এই ডিস্টেন্সটা হবে 30 মিটার। তাহলে রাস্তাটার যদি আমি আলাদা করে আঁকি, তাহলে এই রাস্তাটার যদি এই আয়তকার চিত্র হয় এরকম, তাহলে এটার দৈর্ঘ্য লিখতে পারি কত? 30 মিটার। যেহেতু রাস্তাটা চওড়া কত? 4 মিটার, তাই এটা হবে, এখান থেকে এটা হবে 4 মিটার। তাহলে এটা হলো 4 মিটার, এটা হলো 30 মিটার। তাহলে এই রাস্তাটির এবার রাস্তাটির দৈর্ঘ্য, মানে এই রাস্তাটিকে যদি আমি একটি আলাদা আয়তক্ষেত্র মনে করি, তাহলে রাস্তাটির দৈর্ঘ্য হবে কত? 30 মিটার এবং প্রস্থ হবে 4 মিটার। তাহলে ঠিক একইভাবে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? 30 × 4 বর্গমিটার, মানে হচ্ছে 120 বর্গমিটার। উত্তর হচ্ছে 120 বর্গমিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার। চলো পরের অঙ্কে এসো। পরের অঙ্কে বলেছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে যদি সমান 4টি খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? হিসেব করে লিখি। রাস্তার ক্ষেত্রফল কি হতো? নিজে এঁকে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে চিত্রটা ঠিক ছবিটা ঠিক এইরকম হতো। এখানে যেটা বলেছে, মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে, দেখো দৈর্ঘ্যের সমান্তরালে যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা, আর প্রস্থের সমান্তরালে যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা। এবার এবং এই রাস্তা দুটো বাগানকে 4টি খণ্ডে ভাগ করেছে। তাহলে এইটা হচ্ছে প্রথম খণ্ড, এইটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এইটা হচ্ছে তৃতীয় খণ্ড, আর এটা হচ্ছে চতুর্থ খণ্ড। এই 4 খণ্ডে বাগানটিকে ভাগ করেছে। ঠিক আছে? তাহলে তোমাকে এখন এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আগের অঙ্কগুলোতে দেখো, আমরা এই রাস্তাটা দৈর্ঘ্যের সমান্তরালে বার করেছিলাম একবার, একবার প্রস্থের সমান্তরালে বার করেছি একবার ক্ষেত্রফল। এখন দুটো রাস্তায় একসঙ্গে আছে, এদের একসঙ্গে ক্ষেত্রফল কত হবে? চলো দেখি। তাহলে বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার কি লিখতে পারি? দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। যেহেতু এই ডিস্টেন্সটা কত ছিল বলতো? এটা ছিল 50। আর এই দূরত্বটা কত ছিল? এই ডিস্টেন্স ছিল হচ্ছে 30। রাস্তাটা যেহেতু 4 মিটার চওড়া, মানে এই রাস্তাটা এখান থেকে 4 মিটার চওড়া, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, আর এখান থেকে এইটা হচ্ছে কত? 30 মিটার। তাহলে লিখতে পারি কি, বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে অবস্থিত রাস্তার, মানে এই রাস্তাটার এই দূরত্বটা হচ্ছে 50 মিটার। রাস্তাটা যেহেতু চওড়া 4 মিটার, তাই এটা লিখতে পারি কত? 4 মিটার। অতএব রাস্তার প্রস্থ কত? 4 মিটার। ক্ষেত্রফল ঠিক একইভাবে 50 × 4 বর্গমিটার হবে। এটা কত? 200 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্যের সমান্তরালে অবস্থিত রাস্তার ক্ষেত্রফল 200 বর্গমিটার। ঠিক একইভাবে প্রস্থের সমান্তরালে যে রাস্তাটা, সেটা হবে ঠিক এরকম। প্রস্থের সমান্তরালে রাস্তার দৈর্ঘ্য কত লিখতে পারি? দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, মানে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত? 30 মিটার। তাহলে এই রাস্তার এই দূরত্ব কত হচ্ছে? 30 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য লিখতে পারি 30 মিটার। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 30 মিটার। আর রাস্তাটা চওড়া কত? 4 মিটার। তাহলে প্রস্থ হবে 4 মিটার। মানে হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 30 × 4 বর্গমিটার, মানে হচ্ছে 120 বর্গমিটার।
এবার একটা জিনিস দেখো, এবার এই দুটো রাস্তার ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই, তাহলে কি আমি মোট রাস্তার ক্ষেত্রফল পাবো? এই দুটো রাস্তার ক্ষেত্রফল যোগ করে দিলে মোট রাস্তার ক্ষেত্রফল কি পাবো? পাবো না। কেন পাবো না? কারণ তোমরা দেখো, এই দুটো সংযোগস্থল, এই দুটো সংযোগস্থল এখানে আমি ডবল, মানে দুবার হিসাব করা হয়েছে এই জায়গাটা, এইটুকু জায়গা দুবার হিসেব করা হয়েছে। তাই কি করতে হবে? এই জায়গার ক্ষেত্রফলটা একবার বার করে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই দুটোর, তাহলে দৈর্ঘ্যের সমান্তরালের রাস্তা এবং প্রস্থের সমান্তরালে যে রাস্তাটা আছে সেই দুটো আমাকে যোগ করতে হবে আগে। যোগ করার পরে এই যে রাস্তাটা এখানে হচ্ছে, সংযোগস্থলের যে ক্ষেত্রফলটা, যোগফল থেকে এই সংযোগস্থলটা বাদ দিতে হবে। তাহলে সংযোগস্থলের যে চিত্র সেটা যদি লিখি, তাহলে এটা ঠিক হবে এরকম। এই সংযোগস্থলের, এই সংযোগস্থলের একটি বাহু, সংযোগস্থলটিকে কেন বাদ দেওয়া হচ্ছে সেটা একটু লিখে দিলে ভালো হয়, তোমরা লিখে নাও। যেহেতু দুটি রাস্তার সংযোগস্থলের এই ক্ষেত্রটি দুইবার হিসেব করা হয়েছে, তাই এই ক্ষেত্রফলটি বাদ দিতে হবে রাস্তার মোট ক্ষেত্রফল বার করার সময়। ঠিক আছে? অতএব দুটি রাস্তার সংযোগস্থলের ক্ষেত্রফল কত? যেহেতু এইটা ছিল কত, 4 মিটার, এইদিকেও 4, এইদিকেও 4, তাহলে এই বাহুটা কত হবে? প্রত্যেকটা বাহু হবে কত এখান থেকে? 4 মিটার। এদিকেও হবে 4 মিটার, এদিকেও হবে কত? 4 মিটার। তাহলে দুটি রাস্তার সংযোগস্থলের ক্ষেত্রফল কত? যেহেতু এই সংযোগস্থলের প্রত্যেকটি বাহু হচ্ছে 4 মিটার, তাহলে সংযোগস্থলের ক্ষেত্রফল হবে কত? 4 × 4 বর্গমিটার, তাই তো? মানে হচ্ছে 16 বর্গমিটার। তাহলে এই 16 বর্গমিটার ক্ষেত্রফলটিকে আমাকে এই সমান্তরালে অবস্থিত রাস্তা এবং এই প্রস্থের সমান্তরালে অবস্থিত রাস্তার যোগফল থেকে বাদ দিতে হবে। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কত? 220 বর্গমিটার যোগ 120 বর্গমিটার মাইনাস 16 বর্গমিটার। এটা ক্যালকুলেশন করে আসছে 304 বর্গমিটার। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল দাঁড়ালো 304 বর্গমিটার। চলো পরের অঙ্কে এসো। দেখো 5-এর অঙ্কতে কি বলেছে? আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। একটা জিনিস দেখো, এই টোটালটা হচ্ছে একটা জমি, দেখে নাও, এই টোটালটা হচ্ছে পাপিয়াদের জমি। তাহলে এই জমি থেকে ছেড়ে, এই জমি থেকে কত মিটার তারা ছেড়ে বাড়ি করবে? এই জমি থেকে তারা 4 মিটার ছেড়ে বাড়ি করবে। তাহলে ধরো এই অংশটাই তারা বাড়ি করছে এবং চারিদিকে কত মিটার ছেড়েছে? চারিদিকে 4 মিটার করে ছেড়েছে। তাহলে এইদিকেও ছেড়েছে 4 মিটার, এইদিকেও 4 মিটার ছেড়েছে, এইদিকেও 4 মিটার ছেড়েছে, এইদিকেও 4 মিটার ছেড়েছে। এবং জমির দৈর্ঘ্য কত বলা আছে? জমির দৈর্ঘ্য বলা আছে 48 মিটার। তাহলে এই জায়গাটা যেটা ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে কত? 4 মিটার। তাহলে এদিকেও ছেড়েছে কত? 4 মিটার। তাহলে যে জায়গাটায় বাড়ি তৈরি করবে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 40 মিটার। 40 মিটার কি করে হলো? 48 থেকে যদি আমি এইটা আর এইটা বাদ দিই, তাহলে হচ্ছে 40 মিটার। কারণ পাপিয়ারা এই জায়গাটায় বাড়ি তৈরি করেছে আর তার দৈর্ঘ্য হচ্ছে কত? এই 40। আর তারা এই জায়গাটা ছেড়ে দিয়েছে, এখান থেকে এটা কত? 4। তারা এই জায়গাটা আর এই জায়গাটা ছেড়ে দিয়েছে। তাহলে আমাকে এখান থেকে একটা 4 বাদ দিতে হবে আর এখান থেকে একটা 4 বাদ দিতে হবে। তাহলে 48 থেকে বাদ দিয়েছি, 4 + 4 = 40 মিটার। আবার এই দিক থেকেও দেখো, প্রস্থের দিকে দেখো, এদিকেও তারা 4 মিটার ছেড়েছে।
তাহলে প্রস্থ বলা আছে 26 মিটার। এই ডিস্টেন্স হচ্ছে কত? 26 মিটার। এখান থেকে এটা কত? 26 মিটার। তাহলে 26 মিটার থেকে আমার 4 মিটার বাদ দিতে হবে এখানে একবার 4 মিটার বাদ দিতে হবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে শুধু এই এই ডিস্টেন্সটা, তাই তো? তাহলে এটা কত? তাহলে এটা হবে 26 মাইনাস 4 প্লাস 4, মানে হচ্ছে 26 মাইনাস 8, এটা হচ্ছে 18 মিটার। তাহলে এই যেখানে বাড়ি তৈরি করেছে পাপিয়ারা, সেই বাড়ির প্রস্থ কত? সেই বাড়ির প্রস্থ হচ্ছে 18 মিটার। তাহলে এটা লিখে দিলাম 18 মিটার। ঠিক আছে, চলো দেখো, এটাও লিখে দিচ্ছি। 18 থেকে দেখো, 26 থেকে 4 প্লাস 4 বাদ গেছে, 18 এসছে। তাহলে এখন পাপিয়াদের জমির দৈর্ঘ্য কত হবে? পাপিয়াদের জমির, আয়তাকার জমির দৈর্ঘ্য, বাড়ির কিন্তু নয়, বাড়ির দৈর্ঘ্য নয়, এটা জমির দৈর্ঘ্য। জমির বলতে এই টোটাল জমিটা বোঝাচ্ছে। জমির দৈর্ঘ্য 48 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়ারা কি করেছে? তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করেছে। তাহলে যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য আমরা এখানে বার করেছি। তাহলে এটা এখানে লিখে দিলাম, 48 মাইনাস 4 প্লাস 4 সমান সমান 40 মিটার। আবার প্রস্থটাও এখানে বার করেছি, যে জমিতে বাড়ি তৈরি করবে। প্রস্থটা লিখে দিলাম, প্রস্থ হচ্ছে কত? 26 মাইনাস 4 প্লাস 4, 18 মিটার। তাহলে তারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কি হবে? এই দৈর্ঘ্য আর এই প্রস্থটা গুণ করে দিলে তার উত্তর চলে আসবে। তার ক্ষেত্রফল কত? 40 ইন্টু 18 বর্গমিটার। কত হচ্ছে? 720 বর্গমিটার। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 720 বর্গমিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।